আমরা চায়নাতে আসছি আমাদের এক সাপ্লায়ারের কাছে, র ম্যাটেরিয়ালস সাপ্লায়ার। আমরা এই মুহূর্তে ভিজিট করছি তাদের ওয়্যার হাউস এবং তাদের স্যাম্পল রুম। লট অফ কাস্টমার্স। আমরা যে ধরনের পেপার কাপগুলো অলরেডি করছি, আমরা এর কাছাকাছিই নাই। তার মানে আমাদের জগৎ এখনো কত বাকি আছে। এই যে আমার সেই কাপগুলো খুবই, হ্যাঁ, খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। আমরা 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 যা করছি, হ্যাঁ, তা পেপার কাপের হয়তো 1% আমরা করছি। এটা পেপার বল আর সেলফ। এখানে পেপার বল আছে। হ্যাঁ, লট অফ পেপার বলস। আমাদের বাংলাদেশে আমরা যারা পেপার কাপ নিয়ে কাজ করছি, পেপার বলের ডিমান্ড এখন আমাদের একটা বড় অংশ আমরা কখনোই পূরণ করতে পারছি না। যেমন আমাদের এই পেপার বলগুলো 18 আউন্স এবং 13 আউন্স এগুলো কেএফসি অন্য একটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করে ওরা ব্যবহার করছে। তো আমরা আসলে এটা হচ্ছে অ্যাম্বুশ করা পেপার ফ্যান। আমরা মনে করছি যে আমরা আসলে পেপার কাপের জগৎ ছুঁয়ে ফেলেছি এবং ধরে ফেলেছি। আজকে এই জায়গাটাতে আমি যে ফিলটা করতে চাচ্ছি, আমরা সমগ্র বাংলাদেশ যদি স্টাডি করে অন্তত ফিল করতে পারি, আমার মনে হয় না আমরা 5% পেপার কাপের চাহিদা পূরণ করতে পেরেছি। এবং পেপার কাপের যত ডিজাইন আছে, যত ধরনের ডিজাইনের পেপার কাপ তৈরি হচ্ছে পৃথিবীতে, তার আমরা 5% করছি। তো আমরা এখনো বলতে পারি আমাদের দেশে আমরা যে ধরনের পেপার কাপ করছি, আমরা ওই সেলফাতে আছি, যে ধরনের পেপার কাপ করছি আমরা 95% পেপার কাপ এখনো আমরা তার ধারে কাছে পৌঁছাতে পারি না। আপনি দেখুন মানে কি কি নকশা এবং ডিজাইনে করা কাপগুলো। তো সর্বোপরি এটা আমার দিকে ফোকাস করেন। সর্বোপরি আমরা এটাই বলছি, আমরা যা করছি আমরা 5% করছি। পেপার কাপের একটা বড় জগৎ আছে, সেই জগতের আমরা এখনো তার কাছে যেতে পারি নাই। আমরা সেই জগৎকে ছুঁতে হবে, আমাদের সেই জগতের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।